এই বৃষ্টির জন্য আর ভালো লাগে না। দেখো ঠিক মেয়ে পড়তে যাবে, পড়তে যাওয়ার আগেই মানে কি বলবো, ঝড়ের থেকে বর্ষা, ঠিক পড়তে যাওয়ার আগেই দেখো এই যে বৃষ্টিটা হয়ে গেল। তো বৃষ্টিটা কমলো, তারপরে মানু বেরোলো। আমি বললাম একটু লেট হোক, কোনো ব্যাপার নেই। রানী আবার ফোন করলো, কিরে পড়তে যাবি? ও বললো তা পড়তে যাবো না, আমি তো পড়া কামাই করবো না, তুই তো জানিস। আর ভয়েস দিচ্ছি তাও বন্ধুরা বৃষ্টি হয়ে যাচ্ছে। কি করে তোমাদের সাথে বলো, পুরো একটা ভিডিও আমি আমার নিত্য জীবনের কি করে শেয়ার করব, কারণ তোমরা আমাকে যেটা ভালোবাসো। ভয়েস দিচ্ছি, আস্তে আস্তে যেন বৃষ্টিটা মনে হচ্ছে জোরে নেমে আসছে। যাই হোক, সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। মানু তো ঘুম থেকে উঠেই চা বিস্কুট খেয়ে পড়তে চলে গেল। এবার আমি বিছানার চাদরটা পেতেছি, প্রায় 4-5 দিন হয়ে গেছে। তো পাল্টিয়ে নিই, আর পড়াতে আসবে, মাস্টারমশাই আসার কথা আছে। তো কি হয় দেখা যাক। আমি সকালবেলা মানে ভাবছি রান্নাবান্না করব না, বাবাই বলল করতে হবে না, ছাতু আছে, ডিম সিদ্ধ করেছি, তো এটা দিয়েই সকালবেলা চলে যাবে। তারপরে কলা আছে। তো ভাবছি মেয়ের জন্য করব কি করব না, করব কি করব না, এরকম ভাবতে ভাবতে কি করি। মানুষ আসতে যদিও একটু লেট আছে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো মানু তো দেখলে সকালবেলা পড়তে চলে গেছে, 7টারও আগে চলে গেছে। এক্সাম নিচ্ছে, সামনেই তো পরীক্ষার মানে 1 তারিখের থেকে না মনে হয়। তো যাই হোক, আমাদের 1 তারিখ থেকে প্রাইমারি স্কুলগুলোতে শুনলাম, আর আমাদের এখনও রুটিন দেয়নি। এবার ভেলোরে যাওয়ার আগে আবার সেকেন্ড এক্সাম, আর হচ্ছে ভেলোরে যাওয়ার ডেট, ভেলোরে যাওয়ার আগে শেষ হয়ে যাবে আমাদের 18 তারিখে টিকিট, হয়তো 15 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে পরীক্ষা। তো এখন পরীক্ষা নিচ্ছে। পড়াটা ছিল বিকালবেলা, ভালো হয়েছে, সকালবেলা পড়িয়ে দিচ্ছে, বিকালবেলা আবার পড়া আছে। কালকে যে ইংলিশ পড়ায়নি মাস্টারমশাই, বাড়িতে আসেনি, তো আজকে আসবে। যাই হোক, আমার ঘরদোর গুছানো হয়ে গেল। এখন হচ্ছে ভাত বসাবো। গ্যাস ট্যাসগুলো আর বাইরে আনিনি, ওই রান্নাঘরেই করছি। তো হচ্ছে কারণ এই বৃষ্টি মানে রাত্রিবার ভোর রাত্রে বৃষ্টি হয়েছে। যেই বললাম না, যেই মানুষ বেরোবে সেই মুহূর্তে যেন আরও বেশি বৃষ্টি হয়। যেই বেরোবে, যেই বেরিয়েছে মানে বেরোবে, 7টা বাজে 10 মিনিট বাকি, ও আবার হচ্ছে টয়লেটে গেছে, তো মানে ফ্রেশ ফ্রেশ হয়েছে, তবুও আর একবার মানে পা ধুতে গেছে। মাটি তো ঘরে মাটি ভরে, তো আবার হচ্ছে গেছে। আমি মোটর চালাতে গেছি, মানে কলপাড়ের থেকে মানুষকে তো ভিজানো যাবে না, কলপাড়ের থেকে দৌড়ে আসতে পারছি না, কারণ মোটরের সুইচটা তো উপরে। এবার ওই একটা লাঠি আছে বন্ধ করে, কিন্তু বৃষ্টি নেমে গেছে, আমি দৌড়ে গেছি, মানে দৌড়ে আর আসতে পারছি না, এত জোরে বৃষ্টি নেমে গেছে। তারপরে আবার 10 মিনিট মতন আমি বললাম একটু লেট হোক, কিছু বলবে না স্যার, একটু দাঁড়া, বৃষ্টিটা কমুক তারপরে যাবি। বৃষ্টি কমলো, তারপরে গেল। তো তো তোমাদের সাথে কথা বলে আমি রান্না করতে গেলাম। বাবা বলছে যে ইয়ে কর, এই বছর মানে আর কি বর্ষায় আমাদের খিচুড়ি খাওয়া হয়নি, বাঁধাকপিও আছে। এবার মানু না আসলেও খিচুড়ি অতটা ভালোবাসে না, মানু অতটা ভালোবাসে না। এবার হয়তো বাবার হয়তো খেতে ইচ্ছে হয়েছে, বলছে আজকে খিচুড়ি কর। আজকে পুরো আকাশটা অন্ধকার, তারপরে হচ্ছে, তো আমি বলছি কি তাহলে আর কি করব, খিচুড়ি যখন করবই তো একটু গরম গরম করব। আর মানু খুব তাড়াতাড়ি চলে আসবে, পরীক্ষা তো 1 ঘন্টার মধ্যে চলে আসবে, 1-1.5 ঘন্টার মধ্যে। তো হচ্ছে আমি বললাম তাহলে মানু আসুক, ওর কাছে শুনে নিই তারপরে। আর সকালবেলা ডিম সিদ্ধ করব। তারপরে এখনও তো টাইম আছে, আম আছে, কলা আছে ঘরে, সেই দুটো আম এনে রেখেছিলাম, ওইগুলো খাওয়াই হয়নি। আমি আজকে দাদুকে বলবো মুড়ি দিয়ে খেয়ে ফেলতে সকালবেলা সকালবেলা। এখন হচ্ছে বাবারও বয়স হয়ে গেছে, মনে করো 66 বছর, 65-66 বছর হয়ে গেছে। তো 3 বেলা ভাত খাওয়ার থেকে এই সকালবেলা একটু মুড়ি টুড়ি খেলে আমরা সবাই আর কি। এবার মানুষ তো আছেই, ছাতু আছে, ডিম সিদ্ধ আছে, বাবাকে দিয়ে দেবো। তো এর জন্য আর সকালবেলা রান্না করলাম না, মানু আসুক শুনে নিই, ওর থেকে পারমিশন নিয়ে নিই যে কী রান্না করব। কারণ মানু যেটা খেতে ভালোবাসে আমরা সেটাই করার চেষ্টা করি। বাবাও বলে বোন যেটা ভালোবাসে ওইটাই কর। তো আসুক, যে বাবা খিচুড়ি খাবি, নাহলে ডাল ভাত করি। কালকে তো মাংস খেলাম, মাছও যায়নি বাড়ির উপর থেকে, ভালো।
ভয়েসটা দিচ্ছি আর বৃষ্টি মনে হচ্ছে যেন আরও তাড়াতাড়ি ধেয়ে ধেয়ে আসে। আমি বলছি তাড়াতাড়ি করে আগে ভয়েসটা দিই, কারণ ভিডিও মাঝখানে একদিন পোস্ট করিনি। তো রান্নাঘরটা ঝাড়বো দেখতে দেখতে কিন্তু শ্রাবণ মানে আমাদের শ্রাবণ মাসের লাস্টে আমরা ভেলুরে যাব। তো লাস্টের দিকে কিন্তু তখন আমি একটু কাজটা কমিয়ে দিই, কারণ লাস্টের দিকে যদি বেশি খাটাখাটনি করি আমার যাওয়ার একটা গোছানো থাকে, তখন আমাকে পুরোপুরিভাবে সুস্থ থাকতে হবে, কারণ আমার সংসারটা এক হাতে করতে হয় না। মাও এসে 2 দিন থাকে না, আর মা এসে কি থাকবে। বাবার খুবই শরীর খারাপ, তোমাদের সাথে শেয়ার করিনি। বাবার কোমরের হাড় পুরো ফেটে গেছে, ডাক্তার দেখিয়ে পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। বাবা বিছনাতে উঠতে পারে না, এমনকি বাবার নাকি বাথরুমে যাওয়ার ক্ষমতাও নেই, মানে ফোনে শুনলাম। তো মানে কি বলবো আর, যাই হোক এর জন্য আমার একার সংসার, যে মা এসে 2 দিন থাকবে বা বৌদি এসে 2 দিন থাকবে। তো আমাদের মনসা পুজোর আগে তো সবাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। আমি না হয়তো একটু আগেই করে ফেলছি। আমার যা বলছিল যে এত তাড়াতাড়ি ঝাড়াঝুড়ি কেন করছো, মনসা পুজোর তো এখনও দেরি আছে। আমি বললাম দিদি আমার তো মনসা পুজোর মধ্যেই আমার ভেলুরে চলে যেতে হবে, তখন আমি যদি এত বেশি কাজ করি আমার শরীরটাও যদি খারাপ হয়, তো বাইরে বৃষ্টি হচ্ছে হোক, আমি ভিতরে তো ঘরের ভিতরে কাজ করছি, মানে ঘর দুয়ার ঝাড়াঝুড়ি। তো ঘর ঝাড়তে ঝাড়তে না তারপরে মানুষ চলে এসছে। আমি ক্যামেরাটা, কারণ বাচ্চা আগে আসলে তার আগে খাবার দাবার তার সব কিছু গুছিয়ে দিয়ে তারপরে হচ্ছে আবার ক্যামেরা। তো এই দেখো আজকে রান্না হবে। মানু ওই যে আসার সময় একটা ক্লিপ নিয়ে এসে সেই ক্লিপটাই তোমাদেরকে দেখাচ্ছে। আমি একটা ক্লিপ কালকে রাত্রে ভেঙে ফেলেছি। উড়ি কি কান্না, ওর মিমি দিয়েছিল ক্লিপটা জামার সাথে সেট করে, তা আমার হাত থেকে ক্লিপটা ভেঙে গেছে। তো এই যে আজকে ক্লিপ নিয়ে এসে সেই আবার কি নাচন করছে দেখো। আমি এসব দেখে হাসি। হ্যাঁ, ওরকম সারাদিন এরকম করে। যাই হোক রান্নাবান্না তো করতেই হবে। ঘর দুয়ার ঝেড়ে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এখনও কোটোকাটি ধোয়া হয়নি। আর বৃষ্টির জ্বালায় কি কাজ করব, আর ভালোই লাগে না গো। তো বাঁধাকপি ঘন্ট আর ডাল, এই হচ্ছে আজকের মেনু। আমি মানুকে বলছি বাবা কালকে কিন্তু মাংস খেয়েছিস আর ফ্রাইড রাইস খেয়েছিস, আজকে সাদামাটা খাওয়া। আর দেখো টেবিলটা রং করাতে কিন্তু ভালো লাগছে, না হলে না কেমন একটা কালো কালো ছাপছাপ ওঠ। 100 বা 125 গ্রাম আনতো বন্ধুরা। তখন ঘর ঝাড়তে ঝাড়তে আর ভিডিও করা হয়নি। মানু আসলো, মানুকে খেতে দিলাম, ভাত মেখে দিলাম আঠাটা করে, আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে, দেখলে তো। তারপরে আমি ঘরটা ঝেড়ে মানে ঝাড় দিয়ে বেরিয়ে গেছি, ধোয়াধুয়ি হয়নি। তো বাইরে সব কেটে কুটে নিলাম, বাঁধাকপি কাটলাম, হ্যাঁ বাঁধাকপি, আলু, আমরা সব কেটে কুটে নিয়েছি। তো তখন আমার যা এসেছিলো, মানে দুষ্টুর মা, তখন কথা বলছিলাম। তো কেটে কুটে এসে যে রান্না করতে এসে আমি ভেবেছি কি, কারণ ওর ইংলিশ মাস্টারমশাই তোমাদের সকালবেলা বলেছি যে পড়াতে আসবে। তো মানুর এই যেখান থেকে পড়ে আসলো, পরীক্ষা নিয়েছে আবার, মানে যেটা বিকালবেলা পড়া সেটা আবার বিকালবেলা পড়াবে। তো আমি মানু হট করে বলছে, আমি ভাবছি কি মানে আর বিকালবেলা গায়েঘাটার দিকে পড়া নেই, মাস্টারমশাই মনে হয় আর একবারে বেশি মানে 2বার পড়াবে না। তোর বাপি ফোন করছে। তো মানুর বাপি ফোন করেছে, ভিডিও করতে করতে বন্ধ করে দিয়েছি। আর এই যে আকাশটা অন্ধকার করে এসছে, দুপুরবেলা জানো না কি বৃষ্টি। আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মানে তুলে নিই, মানে কোনটা ধুয়ে কোনটা তুলবো, কোনটা আর ভালো লাগে না। কি ভিডিও করব বলো তো, এরকম যদি বৃষ্টি লেগে থাকে, বাড়িঘরের যদি এরকম পরিস্থিতি হয়, নিজেরও তো ক্যামেরা করতে কেমন লাগে, কিন্তু কিছু করার নেই। সবাই যেই ফোন করে সেই বলে আর বৃষ্টির জ্বালায় মানে পচে পচে যাচ্ছি, জামা কাপড় গন্ধ হয়ে যাচ্ছে, সবাই একই মুখে কিন্তু কথা। যাই হোক আজকে কটা জামা কাপড় গুছিয়ে নিয়েছি, যে কটা নাইটি মানে শুকিয়েছি, আবার 2-3 দিন পরতে পারবো। তো দেখো এই দেখো মানে ধুতে আজকে জামা কাপড় ধুইনি, কালকেরগুলোই মেলেছি, আবার কতগুলো হয়ে গেছে, দেখতে দেখতে হয়ে যায়। তো দেখো কোটোকাটি তারপরে খাঁচা সব বের করেছি, এখানেই বারান্দায় রয়েছে। আমি না আজকে আর ধুতে পারিনি, কারণ বৃষ্টি নেমে গেছে। আর আজকে আমাদের রান্নাবান্না করে না একটু খেতেও লেট হয়ে গেছে, এই কারণেই কিন্তু মাঝখানে একটা দিন আমি ভিডিও করতে পারিনি। ওই দেখো মেয়েটা পরে এসে ছাতাগুলো, 2টো ছাতা, রানী একটা নেয় আর মানুর ছাতা মানু নেয়, আর আমারটা রানী নিয়ে যায়। তো আজকে একটু লেট হয়ে গেছে বন্ধুরা। এই যে আজকে ডাল আর বাঁধাকপি ঘন্ট 2 রকমই রান্না করেছি। টক ডাল, ডালটাও টেস্ট হয়েছে, মানু বলছে বাঁধাকপিটাও নাকি খুব টেস্ট হয়েছে। তো চলো বাবাকে ভাত দিয়ে আসি। মানু এসে স্যারকে না করে দিয়েছিল যে স্যার আমার বিকালবেলা পড়া আছে, মানে সকালবেলা ওই মাস্টারমশাই পড়িয়েছে, মানে পরীক্ষা নিয়েছে, আর যেটা পড়া সেটা আবার বিকালবেলা, মানে একদিনেই 2বার গায়েঘাটা যাওয়া। তো এখন প্রায় 5টা বাজে, এই যে ওরা পড়তে যাচ্ছে। তো এই যে বন্ধুরা আজকে মানু যে এখন পড়তে যাচ্ছে, প্রায় 5:30 বাজতে গেছে, 5টা 5:30 মতন বাজে। তো আজকে কিন্তু এই যে আমি রাত্রিবেলা আনতে যাই,
তো আজকে আমি রাত্রিবেলা আনতে যেতে হয়নি। তো রানী নিজেই ঠিক করেছিল এই মাস্টারমশাই, তারপরে মানু কিন্তু গেছে, না হলে তোমরা জানো মানু কিন্তু পার্সোনাল বাড়িতেই পড়তো। তো এই একটা সেফটি হয়, মানে রানী গেলে। এবার হ্যাঁ, আমার মেয়ে আমার তো যেতেই হবে, আজকে রানী যদি পড়াশোনা না করতো আমার তো যেতেই হতো, তাই না? তবু ও তো মাস্টারমশাইটা প্রথম রানী ঠিক করে, আমি মাস্টারমশাইদের সাথে কথাবার্তা সব আমিই বলে দিই ওদের দুজনের ব্যাপারে, কোনো সমস্যা হলে আমিই কথা বলি। তো আর রানীর মা জানে আমি কিন্তু আনতে যাই, ওরা দুজন থাকলেও আমার পুরনো ভিডিওগুলো দেখবে আমিই আনতে যাই। রানীর মা কোনো দিন যায় না, আমার উপরে ওর মা বাবা সেই দায়িত্বটা করে কিন্তু আমাকে দেয়। তো আজকে যেহেতু আনতে যাব না, তো এই যে আমি সন্ধ্যাবেলা একটু চা করলাম শ্বশুর বৌমার জন্যে, আর মানু তো ঠিক যেই টাইমটাতে চলে আসবে আমি দুধটা গরম করে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন জানি একটা হয়ে গেছে, বলে না মাঝে মধ্যে মনে হয় যেন আমাদের ভূতে ধরে। তো রান্নাঘর ঝাড়তে ঝাড়তে দেখলে রান্না বান্না করেছি, তারপরে বাসন টাসন তো সবই মেজে মানে উপর করে রেখেছি, আর ভিডিও করিনি। তবু মনে হচ্ছে কি আজকের ভিডিওটা কোথায় যেন কি নেই। সত্যি সত্যি আজকে ভিডিও মানে কেমন ভিডিও করলাম, কি করলাম না করলাম সত্যি বলছি। মানে আজকে যে আমাকে কি কুড়েই ধরেনি, মানে ভিডিও করেছি কিন্তু ভিডিও অন করা হয়নি। আজকে যাই হোক, অনেক দিনের জামা কাপড় ছিল, সেইগুলো গুছিয়ে না মানে সব আজকে শুকিয়েছি। শুধু মানুর আর আমি যে আমার আজকে 3টে নাইটি ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলোই ভেজা রয়েছে। ভাবছি আজকে দড়ি টাঙাবোই, দড়ি টাঙিয়ে তারপরে সব মেলে রাখবো, তাহলে ফ্যানেরা হয় কি একটু শুকিয়ে গেলে বলতে বাবাকে আজকে আমি বললাম দড়ি দাও, দোকান থেকে দড়ি বের করে দিয়েছে। তো আজকে মেলবো, এখানে দড়ি বাঁধবো, যখন মাস্টারমশাই আসবে খুলে দেবো, কারণ সামনের পরে দড়ি ঝুললে কেমন লাগে না, পড়াতে আসবে। তো এখন বাজে 7:10। এই যে এখন মানু তো মানে আজকে রানী গেছে বলে, না হলে কিন্তু আমি এই টাইমে 7:10 অটোতে বেরিয়ে যাই মানুকে আনতে। তো আর একটু পরেই ছুটি হবে, 8:45 দিকে ছুটি হবে। তো আমি 7:10 অটোর পরে আর অটো নেই, তো ওই অটোটাতেই আমি চলে যাই, 15-20 মিনিট গিয়ে দাঁড়িয়ে থাকি, তবু ভালো। তো বা বর্ষা ঠাম্মার সাথেও গল্প করি মাঝে মধ্যে, মানে যাদের বাড়িতে পড়ায় বেশিরভাগটাই দাঁড়িয়ে থাকি। এখন বৃষ্টির দিন ওর ঠাম্মা ঘরের ভিতরে থাকে, তো আমি আর ডাকি না, বা অনেক মায়েরাই কম বেশি যায় আনতে, কেউ যায় না। তো আজকে রানী এই যে পড়তে গেছে না, আমার কোথায় সেফ হয়েছে বলো তো। মানু একবার সকালে গেছে, এসছে মনে করো 15-30 সকালবেলায়, মানে 30 টাকা, 15 টাকা আসতে 15 টাকা। রানীর আর মানুর একই সেম, এখন আসতে 45 টাকা লাগবে, কারণ জলেশ্বর মোড়ে আসবে, জলেশ্বর মোড়ের থেকে আবার বাড়ি অবধি টোটো করবে। তো 45 টাকা আর 30 টাকা, মানে গাইঘাটার থেকে জলেশ্বর মোড় 15 টাকা, না সকালবেলা 30 টাকা গেছে, আর যাওয়ার সময় গেল 15 টাকা, আর আসার সময় লাগবে 30 টাকা। জলেশ্বর মোড় অবধি 15 টাকা, আর জলেশ্বর মোড়ের থেকে আমাদের বাড়ি 15 টাকা। রাত্রিবেলা ভাড়া বেশি হয়ে যায়, তো হচ্ছে মানে এই বিকালবেলা 45 টাকা, সকালবেলা 30 টাকা, 75 টাকা শুধু ওর একাই ভাড়া, মানে ওরও যা রানীরও তাই 75 টাকা, প্লাস আমি যদি যেতাম আমারও সেম 45 টাকা। কিন্তু এই যে আজকে রানী গেছে, মানে এটাই একটা সেফটি হয়। আমি বলেছি, আর আমার বাবার হচ্ছে ছোট ফোনটা আমি দিয়ে দিয়েছি মানুকে, আমি বলছি যে যদি জলেশ্বর মোড়ে এসে কিছু না পাস, যদি রাত হয়ে যায় ফোন করবি, আমার যেতে বেশিক্ষণ লাগবে না। তো এটাই হচ্ছে সেফটি। এই যে রানী, অনেকেই বলে তোমার মেয়ে তোমার দায়িত্ব থাকবে, কারুর আশায়, হ্যাঁ কারুর আশায় কেউ পড়াতে পারে না, না হলে কি আমি যেতাম না। তো রানী যাওয়াতে কিন্তু আমার এটাই সেফটি হয়, আমার আর কি 45 টাকাটা বেঁচে গেল, না হলে কিন্তু আমার এই 45 টাকাটা লাগতো। আর এই যে ওরা প্রায় আজকে 6-7 মাস ধরে পড়ছে, আমি কিন্তু আনতে যাই, ওর মা আগেই বলেছে তুমি কিন্তু আনা নেওয়া, তুমি সব কথাবার্তা সব বলতে হবে। আমি বলছি ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি আনা নেওয়াটা করি। কোনো দিন বলতে পারবে না যে রানীর মা মানে এই রাত্রিবেলা আনতে যাওয়াটা করে, আমি কিন্তু করি। আমি ভাবি ঠিক আছে, আমার পয়সা যাচ্ছে যাক। এই যে রানীর ওরা দুজন মিলেই, মানে রানী আমাকে প্রথম ইয়ে করলো যে কাকি পড়তে দেবা, তাহলে আমিও পড়তে যেতে পারবো। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নেই, চল। এই রানী গেছে, এই একটা জায়গায় আমার সেফ হয়, এই 45 টাকাটা আমার সেফ হয়, তাছাড়া আর কিছুই না। এবার ও যদি না যেত আমি কি আনতে যেতাম না, আমিও আনতে যেতাম যদি একা একা পড়তো। যে কদিন একা একা পড়েছে আমি কি আনতে যাইনি, আমিও আনতে গেছি, কারণ তোমরাই বলেছো সত্যি মেয়ে সন্তান সন্ধ্যে 6টার পরে মানে বাইরে থাকা মানে ভীষণ একটা চিন্তা থাকে। তবু আমি একটা ফোন দিয়ে দিয়েছি রাত্রিবেলা পড়তে যাওয়ার সময়, আমি বললাম ফোনটা নিয়ে যা, দাদুর ফোনটা, কোনো সময় দরকার পড়লে, কারণ
মানু বলে মা কারোর কাছে ফোন চাইলে না দেয় না। আজকাল বোঝোই তো, মানুষ ভাবে কি যে কোথায় কার কাছে ফোন করবে, কেউ না ফোন দিতে চায় না রাস্তাঘাটে। তো এর জন্য দাদুর ফোনটাও দাদু বলেছে যখনই পড়তে যাবি আমার ফোনটা নিয়ে যাবি, কারণ আমার একটা ফোন তো শ্বশুর বাবাই দেখে, তো ওনার ফোনের দরকার পড়ে না। ওই ছোটো বোনটা মানু বলে মা তোমার ফোনে জানা ফোন আছে, দাদুর ফোনে বেশি ফোন আছে, কারণ এই যে মহাজনরা ফোন টোন করে তো কয় দাদুর ফোন খুলতে খুলতে 5 মিনিট লেগে যায়। এবার ওইখানে গিয়ে ফোন বন্ধ করে দিই, আবার আসার সময় ফোন খুলি, তো বাবার ফোনটা দিয়ে দিই সাথে করে। এখন এগুলো গুছিয়ে নিই, তো তোমাদের সাথে সেটাই আর কি বললাম। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো ওরা এখনও আসেনি, দেখো সেই ফাঁকে আমি সেই টাইমটাই জামা কাপড়গুলো বললাম না আজকে কিছুটা জামা কাপড় শুকিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, বললাম না বৃষ্টির জন্য কি করব বলো তো, ভিজে ভিজে কাজ করলেও তো আমার শরীরটা খারাপ করবে, আমার একটা মানুষের উপরে কিন্তু আমার পুরো ফ্যামিলিটা চলে। তো চলো আজকের মতন টাটা, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো।